বরমশাই সকালবেলা বাজার থেকে একটা এঁচড় নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিল। তারপরে বলল, সুমি এঁচড়টাকে ঝালঝাল করে রান্না করো তো দেখি। আমি বললাম, শুধু এঁচড়, চিংড়ি কোথায়? তো বরমশাই বলল, চিংড়ি তোমাকে অন্য আরেকদিন খাওয়াবো, এমনিতেই কাজের দেরি হয়ে গেছে, এখন যদি চিংড়ি আনতে যাই আরও লেট হয়ে যাবে। এই বলে বরমশাই কাজে চলে গেল। যেই কথা সেই কাজ, আমিও চলে এলাম বরের আবদার মেটাতে রান্নাঘরে এসে এঁচড়টাকে কেটে নিয়েছি, কেটে ভালো করে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। এবার এঁচড়টাকে সেদ্ধ বসিয়ে দেবো। এখন নুন হলুদ দিয়ে এঁচড়টাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এইদিকে আলু, পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু ছাড়িয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছ আদাগুলোকে ছোট ছোট করে কেটে মিক্সিং জারে দিয়ে দিয়েছি, সাথে রসুনও দিয়ে দিলাম, একটুখানি পেঁয়াজও দিয়ে দিলাম, টমেটোও দিয়ে দিলাম, সাথে দুটো কাঁচা লঙ্কাও কিন্তু দেবে। এবার একটুখানি জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। তো এদিকে আমি পেস্টও করে নিয়েছি। পেস্ট করার পর এখন আমি ভাতটা বসিয়ে দেবো, সেই জন্য চাল নিয়ে নিয়েছি, চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি জলে। তো ভালো করে ধোয়ার পর এখন হাঁড়িতে ভাতটা বসিয়ে দিলাম। এইদিকে ভাতটা হতে থাকুক, এখন আমি ভেন্ডিটা ভেজে নেব। বরমশাই আসার সময় ভেন্ডিও সাথে নিয়ে এসেছিল, তো ভেন্ডিটাকে আমি কেটে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি। এখন দুটো লঙ্কা ভেজে নিলাম, এখন আমি ভেন্ডিটা ভেজে নেব। আর আমার বর পেঁয়াজ ভেন্ডি খেতে খুব ভালোবাসে, সেই জন্য সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এখন নুন হলুদ দিয়ে ভালো করে কড়কড়ে করে ভেজে নিয়ে বাটিতে তুলে নিলাম। এখন সেই কড়াইতেই তেল দিয়ে দিয়েছি, সেই কড়াইয়ের মধ্যেই এখন আমি এঁচড়টা ভেজে নেব। তো এঁচড়টা আগেই আমি সেদ্ধ করে রেখেছিলাম, তো এঁচড়টাকেও এখন আমি নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ এঁচড়টা দিয়ে দিয়েছি, এখন নুন হলুদও দিয়ে দিচ্ছি, এখন এঁচড়টাকে ভেজে তুলে নিচ্ছি। এদিকে এঁচড় ভাজতে ভাজতে আমার ভাতও ফুটে এসছে, তো ভাত রান্নাও আমার হয়ে গেছে। এখন আমি ভাতটার ফ্যান গেলে ভাতটাকে রেখে দিলাম। এখন আমি সেই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে আলু ভেজে নেব। তো আলুগুলোকেও সেম প্রসেসে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, বাকি যে পেঁয়াজগুলো ছিল মানে সেগুলো আমি কেটে নিচ্ছি, সাথে অর্ধেক টমেটোটাও কেটে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা ছিল সেটা। তারপরে হলুদ, লঙ্কা, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম টমেটো আর লবণ দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম এঁচড়ের আলুটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম গরম জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা তুলে দেখি তরকারিটা ফুটে এসছে, তারপরে নামিয়ে গরম মশলা দিয়ে দিলাম। এদিকে রান্না হতে হতে বরমশাইও চলে এসছে, বরমশাইয়ের জন্য থালাটা রেডি করে নিচ্ছি। এদিকে দিয়ে দিলাম প্রথমে ভাত, তো ভাতটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপরে কোপর দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর সাইডে ভেন্ডি ভাজা দিয়ে দিলাম। এবার একটা বাটির মধ্যে দিয়ে দিলাম এঁচড়টা। আর এবার একটা ছোট বাটি নিয়েছি, কালকের আমের চাটনি করেছিলাম, তো আমের চাটনিটাও দিয়ে দিলাম, সাথে একটা পাঁপড়ও দিলাম। তারপরে আর কি বরমশাইয়ের হাতে থালাটা তুলে দিলাম। বরমশাই খেয়ে বলল, বাহ দারুণ বানিয়েছো। তো এরকম ছোটোখাটো রান্নার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।